জেডি ভ্যান্স আমি বলেছেন। উনি বলছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী বিরোধে মিটানোর প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো এবং উনি বলছেন যে এটা ভ্যান্স বলেছেন, জেডি ভ্যান্স বলেছেন যে এই ব্যর্থতার দায় ইরানের উপর চাপালেন মার্কিন ভাইস ব্যর্থতা প্রেসিডেন্ট। মোটেও ইরানের উপর না। আপনি হুম, ইরানকে পঙ্গু করতে চান, তার এম নিউক্লিয়ার টোটাল ডেভেলপমেন্ট আপনার হাতে উঠাই দিবে, তার হুম, নিউক্লিয়ারের ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে উঠিয়ে দিবে, এই তো। তাকে ইউরেনিয়াম হুম, ডেভেলপ করতে দিবেন না। আর ইসরায়েলের ব্যাপারে আপনি একটি মানে শব্দ প্রয়োগ করবেন না। আপনি ইরানের উপর হুম, আগে আক্রমণ করে ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছেন, অর্থনৈতিক বিরাট ক্ষতি সাধন করেছেন। তাহলে আপনি যুদ্ধের ক্ষতিপূরণও দিবেন না। আপনি মাগনা খাইতে চান পয়সা ছাড়া, পয়সা ছাড়া খেতে খেতে আর পরের সম্পদ লুট করতে করতে আমেরিকার জিব্বাটা অনেক বড় হয়ে গেছে না। তো ইরান এই মুখটা চেপে ধরেছে আমেরিকার, এতেই জেডি ভেন্স এসব কথা বলেছে। আমি জেডি ভেন্সকে বলবো যে বাবা, তোমার এতই যদি মানে মানে তুমি তো জানোই যে ইরান এগুলো মানবে না, তো তুমি এসছো কেন? তুমি একটা হুম, একটা হুম, হুম, প্রকৃত রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, তোমার সুযোগও আছে, হয়তো প্রেসিডেন্টও হইতে পারো। ডোনাল্ড ট্রাম্প যদি নভেম্বরের 5 তারিখে যে ইলেকশন হবে, কংগ্রেসের ইলেকশনে যদি ইমপিচড হয়ে যায়, প্রেসিডেন্ট হবে, তো তুমি কেন আসছো? তোমার যদি কোনো গাইডস হুম, না থাকে, তোমার নিজস্ব কোনো ভাইস না থাকে। আমরা যতদূর জানি জে ডিফেন্স তো নিজেও যুদ্ধ চায় না, যুদ্ধ বিরোধী হুম, মানুষের হুম। একজন উনি। তাইলে উনি কেন ট্রাম্পের কথা এইসব শোনে? আমার তো প্রশ্নটা সেইটা, তাই না? ওনাকে তো তো আমরা আবার ভালোই মনে করতাম, কিন্তু উনি ইরানকে হুম, ইরানকে দোষারোপ করে কেন? এটা তো কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ না। বলে যে হুম, এইভাবে বলতে হুম, পারতো যে এখন আমরা কোনো নেগোসিয়েশনে যেতে পারলাম না, তবে আশা আছে ভবিষ্যতে আমরা পারবো। সেটা তো বলতে হবে হুম, নাকি? হুম, সেটাই। উনি সেটা যেটা বলতে হবে না? বলেছেন যে ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তো অস্বীকৃতি তো জানাবেই। সেটা তো বলা আপনি যে হয়েছে 4টা পয়েন্ট বললাম, এই পয়েন্ট গুলো যদি ইরান মানে, তাহলে ইরানের কোনো সভারেন্টি থাকে? ইরানের কোনো সার্বভৌমত্ব থাকে? ইরান তো এরকম হুম, জাতি না। ইরান ইজ নট এ কান্ট্রি টু সারেন্ডার হার সভারেন্টি টু এনি আদার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ইরান হুম, কি তার হুম, সভারেন্টি আমেরিকার কাছে বিক্রি করবে? তো এই 4টা পয়েন্টে ইরান এগ্রি করলে তো ইরানের কোনো সভারেন্টি থাকে না। হুম, হুম। তাহলে এখন আবার কি যুদ্ধ শুরু হচ্ছে কিনা, তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, তারপরে রহস্যজনকভাবে আমি যেটা দিয়েছি, হেডিং দিয়েছি, রহস্যজনকভাবে চুপ করে আছে ট্রাম্প। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য হ্যাঁ, যেগুলো আপনার সেগুলো আপনার এটা খুব করছে না। জুৎসই, আপনার জুৎসই হয়েছে আপনার হেডলাইনটা। আসলে চুপ হুম, করে বসে আছে অন্য ধান্দায়। এটা দুইটা কারণ হুম, হইতে পারে, হয় তারা একটা মেসিভ ওয়ারে যাবে লাস্ট, আর হুম, তো কোনো কিছু পারছে না। আমেরিকা হুম, সব ট্রাই করেছে, আমেরিকা সব ট্রাই করেছে, এয়ার স্ট্রাইকিং ট্রাই করেছে, তারা মিসাইল দিয়ে ট্রাই করেছে, তারা নেভি দিয়ে ট্রাই করেছে, তারা আপনার নামায় মেরিন সেনাবাহিনী নামানোর চেষ্টা করেছে, তারা ল্যান্ড সৈন্য নামানোর চেষ্টা করে, সব ট্রাই করেছে। এখন তারা চাচ্ছে শেষ বেশ একটা মেসিভ যুদ্ধ হয়, এটাও হইতে পারে। অথবা এই ডিলটা এখনো ডিলে এগ্রি না করে গিয়ে আর সৈন্য সমাবেশ করছে বা যুদ্ধজাহাজ আরব সাগর কিংবা আপনার পার্সিয়ান গালফে জড়ো করছে ইরানকে প্রেসার করার জন্য, মনস্তাত্ত্বিক প্রেসার। সেটাও হতে হুম। পারে। এখন ওয়েট এন্ড সি। এখন তারা কি করে সেটাই এখন দেখার বিষয়। তো আপনার কাছে কি মনে হচ্ছে তাহলে এই পরিস্থিতিতে এখন কি আবারও কি আলোচনা হতে পারে, নাকি এটার মধ্যে দিয়ে যুদ্ধ আবার শুরু হতে পারে? আসলে কূটনীতির কোনো শেষ কথা নাই। দেয়ার হুম, ইজ নো লাস্ট ওয়ার্ড ইন ডিপ্লোমেসি। তো সুতরাং হুম, আমি আশা করব, ডোনাল্ড ট্রাম্প তো আসলে হেরে গেছে, মূলত হেরে হুম, গেছে, ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে। ইরানের হাতে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে, এটা বিশ্ববাসী সবাই জানে। ইউরোপের দেশগুলো এগ্রি করেছে। ডোনাল্ড ট্রাম্প শুধু হেরেই যায় নাই, একা হয়ে গেছে, ইসরায়েলও একা হয়ে গেছে। ইসরায়েলের এই যে আপনার ইসরায়েলের উপর যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউডে শুধু আরব বিশ্ব না, আপনার হুম, আমি যেটা বলবো যে ইউরোপের দেশগুলো ক্লান্ত হয়ে গেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বিদায়টা হবে করুণ, অসম্মানজনক। আমি মনে করি হুম, সময় আছে। একবার ডিল শেষ হয়ে গেছে তো অসুবিধা কি? আবার ইসলামাবাদে আসো। পাকিস্তান ইজ অলওয়েজ প্রিপেয়ার্ড and ready to host this deal of exactly deal of agreement. Always, Pakistan is always standing our hand exactly হুম, to host this sort of dialogue of deal. ধন্যবাদ। হুম।